মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি উনি অনেক বড় এক বুজুর্গ ছিলেন। উনার বাড়ি ছিল সেই বাইতুল মুকাদ্দাসে। উনি একবার সফরে গেলেন বাগদাদের দিকে। যাওয়ার পরে একদিন রাতের বেলায় উনি কিছু খেজুর কেনার জন্য এক ব্যবসায়ীর কাছে গেলেন। ব্যবসায়ী এত বড় একটা টুকরির মধ্যে খেজুর লইয়া বসে রয়েছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বললেন, ভাই খেজুর কেজি কত? উনি দাম দুম ফুরাইয়া 2 কেজি খেজুর রয়েছে। নেওয়ার পরে খেজুর যখন লইছে, খেজুর লইতে গিয়ে একটা খেজুর পড়ে গেছিল ওখানে। উনি এই খেজুরটাও নিলেন, নিয়ে সেরা উনি চলে গেলেন। উনি রাস্তা দিয়ে যান, যেখানে খেতে ভোক লাগে খেজুর খান, আরো যা কিছু আছে এগুলো খান। খেতে খেতে উনি ওনার দেশে গেলেন বাইতুল মুকাদ্দাস। একদিন রাতে উনি ভাবলেন, অনেক দিন পর্যন্ত আমি বাইতুল মুকাদ্দাসে ইবাদত করতে পারি নাই, আজকে অনেক দিন পরে আমি বাইতুল মুকাদ্দাস আসলাম, আজ সারা রাত আমি বাইতুল মুকাদ্দাসে ইবাদত করব। বুঝছেন নি? কে বলে? মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি। সারা রাত উনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তো বাইতুল মুকাদ্দাসের সিস্টেম হলো, এশার নামাজের পরে মুসল্লিরা সবাই বেরোয় চলে যাবেন। মুয়াজ্জিন সাহেব সব মুসল্লি বেরোয় গেলে তালা মারবেন। তো মুয়াজ্জিন সাহেবকে বললেন যে আজকে আমি থাকবো। উনি এক জায়গাতে বসে থাকলেন। মুসল্লিরা যখন সব চলে গেল, মুয়াজ্জিন সাহেব তালা মাইরা চলে গেলেন। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি উনি উনার আগের মতো উঠা নামাজ আরম্ভ করলেন। নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। এক সময় নামাজ পড়তে পড়তে উনার তন্দ্রা আসলো, উনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যখন গেলেন, এই সময় দেখতেছে কর্তৃকা যেন 2 জন মানুষ আসছে। আয়েশা একজনে বলতেছেন, ওই যে লোক উনি সারা রাত ইবাদত করতেছেন, উনার ইবাদত আসমানের দিকে যায় না, উনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পর্যন্ত কবুল করেন না। হ্যাঁ, তখন উনি ঘুম থেকে উঠলেন, উঠা চিন্তা আরম্ভ করলেন, আমি সারা রাত ইবাদত বন্দেগী করতেছি, আমার ইবাদত আসমানে যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদত কবুল করবেন না কেন? উনি অনেক চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনা করতে করতে ওনার ব্রেনে আসলো যে আমি তো কারো কোন সময় হালাল ছাড়া হারাম খাবার খাই না, আমি তো সন্দেহজনক কোনো জিনিস গ্রহণ করি না, তাহলে আমার ইবাদত কেন কবুল হবে না? সুবহানাল্লাহ। বুঝছেন নি? এরপরে ওনার সন্দেহ জাগলো, জাহিরে আমি যে বাগদাদে আমার এক ভাইয়ের থেকে, এক ব্যবসায়ীর থেকে খেজুর নিয়েছিলাম, এ সময় যে একটা খেজুর আমি মাটির থেকে লইছিলাম, এই খেজুরটা তো আমার মাপা দিছিল না, এই খেজুর তো আমি যে খেজুর কিনেছিলাম সেই খেজুরের বাইরে ছিল, হইতে পারে এজন্যই আমার ইবাদত আল্লাহর কাছে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত এই জন্যই কবুল করে না। বুঝছেন নি? সুবহানাল্লাহ। তারা কত চিন্তা করতেন। আজকে আমরা যদি বাদাম কিনি, ওই যে আমাদের ভাইয়েরা বাইরে বাদাম বসে থাকে না, আর মটর কিনি, 10 টাকার মটর অর্ডার দিয়া বেচারার এখান থেকে যে 1-2টা করে খায়, 2 টাকার মটর খায় নাই। তাহলে এবার চিন্তা করুন, এই যে মটরটা খাইলাম, এটা হালাল হইল না হারাম হইল? সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি উনি চিন্তা করলেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার সেই খেজুরের দাবি আমি না ছুটাবো, ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। উনি আবার সফর করে চলে গেলেন বাগদাদে যাওয়ার পরে যেখান থেকে খেজুর কিনছিল, এখানে আগে ছিল একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। এখন দেখে একটা যুবকরে জিজ্ঞাসা করলো, ভাই এখানে যে আগে বৃদ্ধ মানুষ থাকতো, বয়স্ক মানুষটা থাকতো, সে কোথায়? যুবক বলতেছেন, আগে যে বয়স্ক মানুষটা ছিল সে ছিল আমার বাবা, উনি ইন্তেকাল করেছেন, উনার বদলায় আমি হলাম উনার ছেলে, এখানে আমি ব্যবসা করি। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বললেন, ভাইজান আমি একটা সমস্যা নিয়ে এসেছি, সমস্যায় পীড়িত হয়ে এসেছি। আমি আপনার বাবার এখান থেকে খেজুর কিনেছিলাম, ভুলবশত একটা খেজুর আমি অতিরিক্ত নিয়েছিলাম, সেই খেজুরটার পয়সা আমি দিতে পারি নাই,
আমি এই জন্য সেই বাইতুল মুকাদ্দাস থেকে এখানে এসেছি, আপনি দয়া করে আমার এই খেজুরের মাপ কিভাবে নিতে পারি ব্যবস্থা করে দিন। বুঝছেন? তখন যুবক বলল, মুরব্বী সাহেব আপনি ঠিক কথা বলছেন, এই খেজুরের মালিক ছিল আমার বাবা, আমার বাবা তো দুনিয়াতে নাই, এখন আমার বাবার ওয়ারিস হলাম আমি এবং আমার এক বোন এবং আমার এক মা। এই খেজুরের দাবি আমি একা ছাড়তে পারি না, খেজুরের মালিক তো আমরা তিনজন থেকে দাবি নিতে হবে। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে ভাই, আমাকে আপনার মায়ের এখানে নিয়ে যান। তখন উনি ওনার মায়ের এখানে গেলেন। মালিক ইবনে দিনার ওই যুবকের মায়ের কাছে গেলেন সে একটা খেজুরের দাবি ছুটানোর জন্য। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এখন ওই মহিলার কাছে গিয়ে পর্দার আড়াল থেকে দাবি ছুটাইয়া আনলেন। ছুটাইয়া সেরা উনি আবার গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে উনি মনে বারে ভাবতেছেন, আমি অনেকদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে ইবাদত করতে পারি নাই, রাতের বেলা সারা রাত ইবাদত আর তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, আজকে মন পড়ে সারা রাত ইবাদত করব, বন্দেগী করব, আল্লাহকে ডাকবো। বুঝছেন নি? এই নিয়ত কইরা উনি আজকে থেকে গেলেন। মুয়াজ্জিন সাহেব তালা মেরে চলে গেল। আজকে যখন ইবাদত করতে করতে নামাজ পড়তে পড়তে তন্দ্রা আসলো, উনি একটু কাত হলেন, সাথে সাথে আগের মতো স্বপ্ন। কে যেন আয়েশা বলতেছেন, এখন আজকে ওনার ইবাদত আসমানে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছেন। সুবহানাল্লাহ। বুঝছেন নি? তাহলে এবার বুঝুন, যদি আমরা হারাম খাবার খাই, হারাম কাজ করি, সন্দেহজনক খাবার খাই, সন্দেহজনক কাজ যদি করি, তাহলে সেটাও গুনাহ, এটাও তাকওয়ার পরিপন্থী, পরহেজগারের পরিপন্থী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দারা হারাম থেকে বেঁচে থাকে এবং সন্দেহজনক জিনিস থেকেও বেঁচে থাকে, আমি তাদেরকে মুত্তাকি বানাই, তাদেরকে তাকওয়া দেই, তারাই হলো পরহেজগার, তারাই হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি হয়, যারা হারাম কাজ থেকে বেঁচে থাকে, এমনকি সন্দেহজনক কাজ থেকেও বেঁচে থাকে, তারাই হলো মুত্তাকি। আর আল্লাহ তাদের বেলায় কি বলেন? ইয়াজআল লাহু মাখরাজা। তারা যদি কোনো বিপদে পড়ে, তারা যদি কোনো মুসিবতে পড়ে, আমি তাদেরকে মুসিবত থেকে এবং বিপদ থেকে বের হওয়ার জন্য সুন্দর রাস্তা করে দেই, তারা সেই বিপদ এবং আপদ থেকে বের হয়ে যায়। এটার একটা উদাহরণ দিই। মুত্তাকি বান্দারা যদি বিপদ আপদে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই বিপদ আপদ থেকে কিভাবে সেভ করেন, কিভাবে বাঁচান। আমরা সবাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছি না? উনি হলেন আমাদের মাযহাবের ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় পরহেজগার মুত্তাকি ছিলেন। সুবহানাল্লাহ। উনি এশার নামাজের ওযু দিয়া 40 বছর এক নাগারে ফজরের নামাজ পড়ছেন। তাহলে কেমন মনে করেন? অনেক বড়, অনেক উঁচু মাপের উনি মুত্তাকি ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেমন ভাবে বড় আলেম ছিলেন, যেমন ভাবে উনি অনেক উঁচু মাপের মুত্তাকি ছিলেন, তেমন ভাবে ওনার শত্রুও ছিল খুব বেশি। শত্রুরা সব সময় চিন্তা করত ইমাম আবু হানিফাকে কিভাবে অপমান করা যায়, ইমাম আবু হানিফাকে কিভাবে সমাজের মধ্যে শর্মিন্দা করা যায়। ইমাম আবু হানিফার সাথে পারে না, আল্লাহ তো ইমাম আবু হানিফার সাহায্য করে। এক সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শত্রুরা একটা বেশ্যা মহিলাকে তারা কন্টাক্ট করলো। বেশ্যা মহিলারা বলল, এই মহিলা, তুমি যদি ইমাম আবু হানিফারে তোমার ঘরে নিয়ে আসতে পারো, তাহলে তোমারে আমরা একেবারে মোটা অঙ্কের টাকা দিব। মহিলা বললেন, এটা তো আমার জন্য ব্যাপার হই না, আমি ইমাম আবু হানিফাকে নিয়ে আসবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজের পরে যখন মসজিদ থেকে বের হয়ে উনি বাসায় যাচ্ছিলেন, ওই মহিলা ঘর থেকে বের হয়ে আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে ডাকতেছেন, হুজুর, আমার স্বামী মুমূর্ষ অবস্থায়, উনি কিছু ওসিয়ত করবেন, উনি বলছেন আপনাকে নেওয়ার জন্য।
আমার স্বামী ওসিয়ত করবেন, আপনি যদি লিখে দেন ওসিয়তটি, তাহলে আমরা উপকৃত হব, আমার স্বামী উপকৃত হবে। বুঝছেন? আর ওলামায়ে কেরাম তো সবসময় চিন্তা করে মানুষের উপকার করার লাগে। ইমাম আবু হানিফা সাহেব ভাবলেন, আমার দ্বারা যদি ওই মুমূর্ষ ব্যক্তি, মৃত্যুর পথের যাত্রী ব্যক্তি কিছু উপকৃত হয়, তাহলে আমি উপকার করলাম, আমি ভাগ্যবান। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনি চলে গেলেন মহিলার সাথে তার ঘরে। যেই ইমাম আবু হানিফা ঘরের ভিতরে গেলেন, সুবহানাল্লাহ, গিয়া দেখে ওনার শত্রু যারা, তারা শত্রুরা সাথে সাথে ইমাম আবু হানিফাকে পাকড়াও করলেন, ধরে ফেললেন, দইরা আর ওই মহিলাকে দইরা সাথে সাথে কাজী সাহেবের যে অফিস ছিল, আমরার দেশ ম্যাজিস্ট্রেটরা বিচার করে না, আগে ছিল কাজী, মুসলিম আমলে আগে ছিল কাজী, কাজী সাহেবরা বিচার করতো। তো কাজী সাহেবের অফিসও নিয়ে গেছে, নিয়ে বলতেছেন, কাজী সাহেব দেখেন, ইমাম আবু হানিফাকে মানুষেরা এত বড় আলিম মনে করে, এত বড় পরহেজগার মনে করে, এত বড় ইমাম মনে করে, কিন্তু উনি বেশ্যা মহিলাদের ঘরে ঘরে যায়। আস্তাগফিরুল্লাহ। বুঝছেন না? তখন কাজী সাহেব বলতেছেন যে এখন রাতের বেলায় এখন বিচার করবো না, ওনাকে নিয়ে হাজতে রাখুন, আগামীকাল সকালে বিচার হবে। সকাল বেলায় কাজী সাহেব আইবার আগে ওই ইমাম আবু হানিফা সাহেবের যে শত্রুরা, তারা কিন্তু চলে আসছে। বুঝছেন না? এর আগে তার ঘটনা শুনুন। যে ইমাম আবু হানিফাকে জেলখানায় রাখা হলো, আবু হানিফা সাহেব রুমালটা বিছিয়ে সাথে সাথে নামাজও দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তেছেন। এদিকে মহিলা চিন্তা করতে লাগলো, আমি কাকে ধোঁকা দিয়েছি, উনি তো এমন মানুষ, আমি একজন যুবতী মহিলা, এই ঘর অন্ধকার, আমাকে যদি উনি ধরেন তাহলে কেউ দেখবে না, কোনো প্রতিরোধ নাই, কোনো প্রতিবন্ধক নাই, কিন্তু এমন পরিবেশে উনি আমার দিকে তাকায় না, বরঞ্চ খালি নামাজ আর নামাজ পড়তেছে। উনি তো অনেক বড় পরহেজগার, অনেক বড় মুত্তাকি, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ মানুষ, আমি ওনাকে ধোঁকা দিয়েছি, আমি অন্যায় করেছি। মহিলা, বুঝছেন? তখন মহিলা ভাবলো যে ইমাম আবু হানিফা সাহেব নামাজ পড়লে আমি সাথে সাথে ওনার পায়ে পড়বো। আবু হানিফা সাহেব রহমতুল্লাহি আলাইহি নামাজ যখন শেষ করছে, সাথে সাথে মহিলা বলে উঠলেন, হুজুর আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি আপনার মতো মানুষের সাথে এ ধরনের কথা, এ ধরনের কাজ করা আমার ঠিক হয়নি, আমাকে তারা প্রচুর টাকার প্রলোভন দিয়েছে, আমি এই এত এত টাকার প্রলোভনে পড়ে আপনাকে ধোঁকা দিয়েছি, হুজুর আমাকে মাফ করে দিন। ইমাম আবু হানিফা সাহেব দেখলেন মহিলা তো অনুসূচিত হয়েছে। তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মহিলা, তুমি যদি সত্যিই বুঝে থাকো তাহলে আমার কথা মতো তুমি কাজ করবাই। শুনো, তুমি জেলখানার যে পাহারাদাররা আছে তাদেরকে গিয়ে বলো আমি আমার বাড়িতে বাচ্চারা রেখে আসিছি, তারা জানে না আমি যে এখানে আসছি, তারা হয়তো চিন্তা করবে, তারা কান্নাকাটি করবে, তারা কান্নাকাটি করে আমাকে পাবে না, আমাকে যদি একটু সুযোগ দেন, আপনারা যদি আমার সাথে যান, আমার বাচ্চাগুলোকে আমি বলে আসবো। যদি তুমি এইভাবে জেলের পাহারাদারে বলো, পাহারাদার তোমাকে বিশ্বাস করবে, তোমাকে নিয়ে যাবে। আর যদি তোমাকে নিয়ে যাই, তুমি তোমার বাসায় যাবা না, তুমি ডাইরেক্ট আমার বাসায় চলে যাবা, ওখানে গিয়ে আমার ওয়াইফকে বলবাই, সারা ঘটনা পুরা ঘটনা বলবাই, বলার পরে তোমার বোরকাটা তাকে দিবাই, আর তোমার বোরকা পরে যেন আমার ওয়াইফ সাথে সাথে আমার এখানে চলে আসে, তুমি আর আসিও না। বুঝছেন? ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যেভাবে পরামর্শ দিছে, মহিলা ঠিক এভাবেই পাহারাদারের নিয়ে গেল বাসায়। ইমাম আবু হানিফা সাহেবের ওয়াইফ উনি চলে আসলেন জেলখানায় আবু হানিফা সাহেবের কাছে। রাত যখন পোহালো, রাত পোহাবার পরে কাজী সাহেব অফিসে আসার আগেই সেই শত্রুরা চলে আসছে অফিসে। যেই কাজী সাহেব অফিসে আসছে, কাজী সাহেব বললেন, ইমাম আবু হানিফাকে নিয়ে আসো তাড়াতাড়ি। আবু হানিফা সাহেব যখন আনছে, তখন কাজী সাহেব বলেন, ও আবু হানিফা, তুমি এমন একজন আলিম, এমন একজন ইমাম, তোমাকে মানুষ মনে করে অনেক বড় আলিম, তোমাকে মানুষেরা মনে করে অনেক বড় বুজুর্গ মানুষ, কিন্তু তুমি এমন কাজ কেমনে করলাই? তুমি বেগানা মহিলাদের কাছে, তুমি বেশ্যা মহিলাদের কাছে কেমনে গেলাই? ইমাম আবু হানিফা সাহেব বললেন, কাজী সাহেব আপনি ভুল বুঝছেন, আপনি ভুল বলতেছেন, আমি বেশ্যা মহিলাদের কাছে যাই নাই,
আমি বেগানা মহিলাদের কাছে যাই না, আমি আমার ওয়াইফের কাছে গিয়েছি। কাজী সাহেব বলেন, হ্যাঁ, এই যে তোমার সাথে যে বসা এখানে জেলখানায় যাচ্ছে, সে বেগানা মহিলা না, সে বেশ্যা মহিলা না? কাজী সাহেব বললেন, না, সে তো আমার ওয়াইফ। আপনার যদি বিশ্বাস না হয়, আমার শ্বশুর আছে, আমার শ্বশুরকে আপনি খবর দিয়ে আনুন, উনি দেখো উনার মেয়েকে। বুঝছেন? যেই আবু হানিফা সাহেবের কথা বললেন, সাথে সাথে ইমাম আবু হানিফা সাহেবের শ্বশুরে আনা হইল। আনার পরে সুবহানাল্লাহ, শ্বশুরে গেছে ভিতরে, গিয়া দেখে তো উনার মেয়ে। ইমাম আবু হানিফা সাহেবের শ্বশুর কাজী সাহেবের কাছে সাক্ষী দিতেছেন, কাজী সাহেব, উনি তো আমার মেয়ে। আমি আজ থেকে 20-25 বছর আগে ইমাম আবু হানিফা সাহেবের কাছে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। উনি আমার মেয়ে, তার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আবু হানিফা সাহেবের আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিছেনই। এজন্য ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আর যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি হয়, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা হারাম কাজ থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই ভাবে ইমাম আবু হানিফা সাহেবের মতো সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ এই পরহেজগার মুত্তাকি বান্দাদেরকে বাঁচিয়ে রাখেন। দেখেন, বিপদ আপদ পড়বে ঠিক, কিন্তু আল্লাহ বাঁচবার একটা কি দিবেন? পথ বের করে দিবেন। মুত্তাকি হলে মুত্তাকির ফলাফল অনেক অনেক লাভ। এর মধ্যে একটা লাভ বললাম। 2 নম্বর হলো ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যারা মুত্তাকি হয়, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা হারাম কাজ এবং সন্দেহজনক কাজ থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এমন ভাবে রিজিক দেব, তারা ধারণাও করতে পারবে না এমন জায়গা থেকে রিজিক আসবে। বুঝছেন? আমরা তো আজকে রিজিকের লাগি পাগল না? সবাই তো আমরা রিজিকের লাগি পাগল, মেশিনের মতো আমরা ঘুরি, ঠিক আছে না, রিজিকের জন্য। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যদি পরহেজগার হও, তোমরা যদি মুত্তাকি হও, তোমরা যদি আমাকে ভয় করো, ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে আমি তোমাদের রিজিকের সমস্যা দূর করে দিব, এমন ভাবে রিজিক দিব তোমরা ধারণাও করতে পারবে না যে এমন ভাবে রিজিক আসতে পারে। একটা ঘটনা হাদিসের মধ্যে আছে। এক সাহাবী, আল্লাহ রাসূলের এক সাহাবী, তারা যুদ্ধে গিয়েছিল। সাহাবী ওনার কাফেলা থেকে একটু দূরে গেলেন, প্রকৃতির ডাকে সাড়া দিয়েছেন, অর্থাৎ কাজে হাজতের জন্য, প্রয়োজন পুরা করার জন্য উনি গেলেন। উনি যখন প্রয়োজন পুরা করে সেরেছে, দাঁড়ালেন, তখন দেখতেছে গর্ত থেকে একটা ইঁদুর বের হয়। ইঁদুরের মুখের মধ্যে একটা দিনার, ইঁদুর দিনারটা রাখলেন। তখন সাহাবী ভাবলো, কিতা ব্যাপার, ইঁদুরের দিনার কোত্থেকে আনে? উনি দাঁড়ায় রয়েছে ঠিক। ইঁদুর দিনারটা রেখে আবার চলে গেলেন গর্তে। গর্ত থেকে আরেকটা দিনার আনছেন। কৌতূহল আরো বাড়েনি, আরো বাড়ে। উনি দাঁড়া গেলেন, এরপরে ইঁদুর আবার গর্তের ভিতরে গেলেন, আবার আরেকটা দিনার আনছেন। এভাবে ইঁদুর গর্ত যায় আর দিনার আসে, গর্তে যায় আর দিনার নিয়ে আসে, আনতে আনতে 16টা দিনার রাখছে। রাইকা ইঁদুর আর আসে না। তখন সাহাবী এই সবগুলো দিনার নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়া বললেন, সারা ঘটনা আল্লাহ রাসূলের কাছে বললেন। রাসূল বললেন, ও আমার সাহাবী, এই দিনারগুলো হলো তোমার রিজিক, তুমি এগুলো খরচ করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, তোমরা যদি পরহেজগার হও, তোমরা যদি মুত্তাকি হও, আমি তোমাদেরকে এমন ভাবে রিজিক দেব তোমরা ধারণাও করতে পারবা না। দিছেন সাহাবায়ে কেরামের রিজিক। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রিজিক দিয়েছেন, এটা এক অলৌকিক ঘটনা। আরেকটা ঘটনা শোনাই, এটাও কিতাবের মধ্যে আছে। এক যুবক, সে সারা জীবন মা বাবার খেদমত করেছে। মা বাবা বৃদ্ধ, খেদমত করছেন, খেদমত করতে করতে আর কোনো রুজি রোজগারের কাজ করতে পারে না, জীবিকার জন্য কোনো কাজ করতে পারে না। মা বাবার খেদমত করতে করতে একবার তার বাবা মারা গেছে। কিছুদিন পরে তার মাও দুনিয়া থেকে চলে গেছে। তখন বেশ কিছুদিন পরে সে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে কে যেন বলতেছে, ও যুবক, তুমি তোমার মা বাবার খেদমত করেছো, এমন ভাবে খেদমত করেছো, যখন তোমার মা বাবা দুনিয়া থেকে চলে যায় তখন তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট ছিল,
আর তোমার মা বাবার খেদমত করতে করতে তুমি জীবিকার কোনো কাজ করতে পারোনি, জীবন নির্বাহের জন্য কোনো চাকরি নকরি করতে পারোনি, আজকে তোমাকে পুরস্কার দিব, তোমার মা বাবার খেদমতের পুরস্কার। ওই একটু দূরে পাথরের নিচে গিয়ে দেখবাই 100 দিনার আছে, তুমি সেই 100 দিনার এনে খরচ করবাই, এটা তোমাকে দিয়ে দিলাম, তোমার মা বাবার খেদমত যে করেছো পুরস্কার স্বরূপ। তখন যুবক, খুব বিজ্ঞ যুবক আছেন, খুব চালাক জ্ঞানী, সে বলল ঠিক আছে, আপনি যে বলতেছেন আমি 100 দিনার এনে খরচ করতাম, এই 100 দিনারের মধ্যে 100 দিনারের মধ্যে বরকত আসেনি। তখন যিনি স্বপ্ন দেখাইতেছে সে বলতেছে যে না, এই 100 দিনারের মধ্যে বরকত নাই। যুবক বলতেছেন যেই দিনারের মধ্যে বরকত নাই সেই দিনার আমি আনতাম না, যেই টাকার মধ্যে বরকত নাই সেই টাকার আমার কোনো দরকার নাই। সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াইফরে বললো ঘটনা। সকালবেলা ঘুম থেকে উঠলে ওয়াইফকে বললো যে শুনো, আজকে তো এইভাবে স্বপ্ন দেখেছি, এমন জায়গাতে পাথরের নিচে 100 দিনার। ওয়াইফে বললেন তাহলে তুমি নিয়ে আসো না। যুবক বলল আমি তাকে বলে দিয়েছি যদি এই টাকার মধ্যে কোনো বরকত না থাকে তাহলে আমি এই টাকা আনবো না, এই দিনার আনবো না। তখন ওয়াইফ বলেন আরে তুমি দিনার আনো আর না আনো, তুমি তো যেতে পারো, ওখানে গিয়ে দেখো ঘটনা সত্য কিনা। যুবক বললেন যেই টাকা যেই দিনার আমি আনবো না, এখানে গিয়ে ঘটনা সত্য কিনা মিথ্যা সেটাও আমি দেখবো না। বুঝছেন? দ্বিতীয় দিন আবার যুবকের স্বপ্ন দেখে, সুবহানাল্লাহ, যুবক আসলে এক পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা যুবক। আল্লাহওয়ালা যুবক তাহলে সে তার মা বাবার খেদমত করছে খালি। যুবককে আবার দ্বিতীয় দিন স্বপ্ন দেখে কে যেন বলতেছে ও যুবক, তুমি তোমার মা বাবার খেদমত করেছো, তোমার মা বাবা যখন দুনিয়া থেকে চলে যায় তখন তোমার প্রতি তোমার মা বাবা সন্তুষ্ট ছিল, তোমার মা বাবার খেদমতের পুরস্কার আমি দিতে চাই। ওই পাথরের নিচে গিয়া দেখবাই 10 দিনার আছে, তুমি 10 দিনার নিয়ে আসো, আইনা তোমার ফ্যামিলির জন্য খরচ করো। যুবক আবার গতকালের মতো আজকে প্রশ্ন করেন এই 10 দিনারের মধ্যে বরকত আছে কিনা। স্বপ্নদ্রষ্টা, স্বপ্ন যিনি দেখালেন তিনি বলতেছেন যে না, এই 10 দিনারের মধ্যে কোনো বরকত নাই। যুবক আবার বলেন যে এই দিনারের মধ্যে কোনো বরকত নাই, যেই টাকার মধ্যে কোনো বরকত নাই, এমন টাকা এমন দিনার আমার দরকার নাই, আমি এই দিনার আর টাকা আনবো না। সকালে গিয়ে আবার ওয়াইফরে বললো ঘটনা। ওয়াইফ বলতেছেন যে দেখো, গতকাল তোমার দেখাইছে 100 দিনারের কথা, তুমি আনলাই না, আর আজকে দেখাইতেছে 10 দিনার। তুমি 10 দিনার যদি না আনো তুমি তো একেবারে ফাউল যাই ভাই, তুমি যাও 10 দিনারটা নিয়ে আসো। যুবক বলেন যে দিনারের মধ্যে কোনো বরকত নাই, যে দিনারের মধ্যে কোনো বরকত নাই, আমি সেমন দিনার আনবো না, না করে দিয়েছি, আমি যাব না এখানে। তৃতীয় দিন স্বপ্ন দেখে কে যেন বলতেছে যুবক, তুমি তোমার মা বাবার খেদমত করেছো, তোমার মা বাবা যখন দুনিয়া থেকে চলে যায় তখন তোমার প্রতি তোমার মা বাবা সন্তুষ্ট ছিল, এই জন্য তোমার মা বাবার খেদমতের পুরস্কার স্বরূপ তোমাকে আমি একটা দিনার দিতে চাই। সেই দিনারটা হলো ওই পাথরের নিচে তুমি নিয়ে আসো, আন্না তোমার ফ্যামিলির জন্য খরচ করো। যুবক বললেন আজকা এই দিনারের মধ্যে বরকত হবে কি? তখন ওই লোকে বলতেছে হ্যাঁ, এই দিনের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। যুবক তখন বললেন ঠিক আছে, আমি সকালবেলা নিয়ে আসবো। সকালে ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়ে আবার গেলেন, গিয়া দেখেন সত্যি সেই পাথরের নিচে একটা দিনার পাওয়ার পরে যুবক ভাবলেন অনেক দিন যাবত আমি বড় একটা মাছ খেতে পারি না, বড় মাছের বাজি খেতে পারি না, আজকে বাজারে যাব, এই টাকাটা দিয়ে এই দিনার দিয়ে একটা বড় মাছ কিনবো। যেমন আশা বাজারে গিয়ে আসার বড় একটা মাছ পাইছে, পাইয়া 1 দিনার দিয়ে মাছটা কিনছে, কিনা বাড়িতে আসে, আইয়া ওয়াইফরে কইতাছে এই ঘটনা। কোয়ার পরে ওয়াইফে এই বোয়াল মাছ বা যে কোন মাছ কাটতেছে, কাটার পরে আল্লাহর কি মর্জি, তার পেটের মধ্যে একটা সুবহানাল্লাহ মূল্যবান এক সম্পদ হীরার টুকরা পাইল। সুবহানাল্লাহ, হীরার টুকরা। এই হীরার টুকরা পাওয়ার পরে বাজারে নিয়ে বিক্রি করলো,
বাজারে এই হীরার টুকরা বিক্রি করার পরে এত টাকা পাইলো, তার সারা জীবনে যত টাকা পয়সার দরকার এই হীরার টুকরা বিক্রি করে এত টাকা পয়সা পেয়ে গেল। সুবহানাল্লাহ, এটা কিতাবের মধ্যে আছে, বুঝছেন না? তাহলে এবার দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আমার যে সমস্ত বান্দারা মুত্তাকি হয় আমি তাদেরকে এমন ভাবে রিজিক দিব তারা ধারণাও করতে পারবে না। দিছিনি রিজিক, সুবহানাল্লাহ। দেখেন যারা মুত্তাকি হয় তাদের ফলাফল কি, মুত্তাকি হলে লাভ কি? দুইটা লাভ বললাম। 3 নম্বর হলো, 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। যারা মুত্তাকি হয়, যারা পরহেজগার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এটার একটা ঘটনা বলতে চাই, শুনেছেন নাকি? যাক, আর আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, সময় শেষ। তবে আমার আলোচনার সার নির্যাস হলো আমরা মুত্তাকি হইতাম, আমরা সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতাম, যত ধরনের হারাম আছে, সন্দেহজনক জিনিস আছে, এইগুলো থেকে আমরা বেঁচে থাকতাম। যদি আমরা বেঁচে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন চলার পথে বরকত দিবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিবেন। যেন আমরা যা আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই আলোচনা মোতাবেক আমরা সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।